ঈদে মিলাদুন্নবী মোবারক সবাইকে। আজকে সবাই জানো যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আজকে। তো আজকে রোজায় থাকবো, তার জন্য আমি ভোরবেলা সেহরি করতে উঠেছি আর সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সেহরি করার পর আমি এখানে একটু কোরআন তিলাওয়াত করতে বসেছি, কারণ একেবারে ফজরের নামাজটা পড়েই উঠবো। তো এখানে কোরআন শরীফ পড়ার পর ফজরের আজান দিয়ে দিয়েছে, তারপর আমি ফজরের নামাজটা আদায় করে এখানে একটু তসবিহ পড়ে নিচ্ছি। তো চলো, আসসালামু আলাইকুম। আমি রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা খুব খুশির দিন, আমার নবীর জন্মবার, ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল। সবাইকে মোবারক। আজকে খুশির দিনে রোজা রাখাটা সুন্নাত। আমার নবীজি যেদিন জন্ম হয়েছিল সেই দিনটাও ছিল সোমবার, আর আজকের দিনটাও সোমবার। তো সোমবারে করে রোজা করাটাও খুবই স্বভাবের কাজ। আর যেহেতু আজকে 12ই রবিউল আউয়ালের দিন পড়েছে, তো আজকে তো আরও ভালো। তো আজকে যেহেতু রোজায় আছি, তো দুপুরে রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না। এখন বিকালবেলা রান্নাটা করছি, সাথে ইফতারি জোগাড়টাও করে নিচ্ছি। তো ওখানে একদিকে ছোলা বসিয়েছি, ছোলা ভুনা, আর একদিকে মাংস রান্না হচ্ছে। রাতের খাবারটাও একেবারে করে নেওয়া হবে। তো ছোলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কড়াইতে, সব রকম মশলা দিয়ে ভালো করে কষে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এখানে মাংসটাকেও কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমার ছোলা ভুনা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি মাংসটা একদিকে কষাতে দিয়ে এখানে একটু পেঁয়াজি করব বলে পেঁয়াজ কেটে নিচ্ছি। বুঝতেই পারছো, রোজা করে ইফতারির সময় কোনো রকম তেলে ভাজা খাবো না, এটা হয় না। মানে কেমন একটা লাগে যেন। তেলে ভাজা যে কোনো একরকম কিছু হলে ভালো। তো ছোলা বোনাটার সঙ্গে আমি একটু পেঁয়াজি পকোড়া করে নেবো, তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে ভালো করে নুন দিয়ে ভালো করে এইভাবে আমি চটকিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এরপর এর উপরে হলুদ গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়ে বেসন দিয়ে ভালো করে আমি মেখে রেখে দেবো। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে একটাই অনুরোধ করব, প্লিজ তোমরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিও, কারণ অনেকেই আছো লাইক দিতে ভুলে যাও। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে অনেকভাবে সাহায্য করে। তাই প্লিজ বন্ধুরা, নতুন পুরনো যারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো, তারা একটা করে লাইক দিয়ে দিও। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর প্লিজ সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করো। যারা যারা ভিডিওটা দেখছো একটু ফুল ওয়াচ করে দেখো। জানি সংসারের কাজে ইউটিউব নিয়ে বাড়ি সবাই একটা পার্সোনাল নিজের জীবন আছে, নিজের কাজ আছে, এই নিয়ে কারোর ভিডিও দেখা হয়তো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তবুও সবাইকে এটাই বলবো, আমি যেটা করি আমি সেটা বলছি। আমার যেমন সময় হয় না ধরে ধরে ভিডিও দেখা, যেমন ধরো কারোর ভিডিও 6 মিনিট 10 মিনিট 8 মিনিট, তো এতক্ষণ বসে বসে দেখার সময় হয় না বলে আমি কি করি, ভিডিওটা অন করে সাইডে রেখে দিই, পরে কমেন্ট করে দিই। তোমরা চাইলে আমার সাথেও তাই করতে পারো, খালি ফুল ওয়াচটা করে দিও, একটা লাইক কমেন্ট করো ভালো। তোমরা ভিডিওটা অন রেখে সাইডে রেখে দেবে, কারণ সবারই কাজ থাকে, এটা বলবো না যে ফোনটা ধরেই থাকো আর আমার ভিডিও দেখো, কারণ এতটা সময় কারোর কাছে নেই, সবাই সবার জীবনে ব্যস্ততা নিয়ে থাকে। তার মধ্যে একটু সবাই সবাইকে হেল্প করা উচিত, কারণ আমরা একে অপরকে সাপোর্ট না করলে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবো না।
তো এখানে দেখো আমি পেঁয়াজটা বেসন দিয়ে মেখে নিয়েছি, আর একদিকে আমি শরবত করে নিয়েছি, বাতাসা শরবত। অ্যাকচুয়ালি চিনির শরবতের থেকে কিন্তু বাতাসা শরবতটা পেট ঠান্ডা করে। তো আমি বাতাসাটা আগে থেকে একটু ভিজিয়ে দিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম যখন পেঁয়াজটা মাখছিলাম। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। তো আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। যারা ভিডিও আমার দেখো তাদেরকে আমার মন থেকে দোয়া করি তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পুরো পরিবারকে নিয়ে। তোমরা যেভাবে নিঃস্বার্থে আমাকে ভালোবাসছো, আল্লাহ যেন তোমাদের আশাকে পূর্ণ করে, তোমাদের দোয়া কবুল করে। সবসময় তোমাদের জন্য আমার শুভকামনা ও আমার দোয়া ও ভালোবাসা থাকবে তোমাদের সাথে। আর এইভাবে তোমরা আমাকে ভালোবেসে যেও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখতে পাচ্ছ অলরেডি আমার পকোড়া ভাজা হয়ে গেছে। আর আমি যে বাতাসাটা ভিজাতে দিয়েছিলাম এর মধ্যে আমি এখন একটা জিনিস অ্যাড করব। এটা তোমরা কি বলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমরা তো যেটাকে টোস্ট জাতীয়, যেটা নেড়ো বলে থাকি, আমি জানি না তোমরা কি বলো, প্লিজ আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এই জিনিসটা না আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে। তো যেহেতু ও বাড়িতে আছে তার জন্য একটু ওর পছন্দেরও খাবারটা করে নিচ্ছে ইফতারিতে। তো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ফল কেটে এবার টেবিলে সাজিয়েও নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ তরমুজ, আপেল, লেবু, খেজুর, শসা, কলা, সব কিছু, সাথে পানি, জুস, যা যেখানে বানিয়েছিলাম ইফতারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকের মালিক যেটুকু রেখেছিলেন, আলহামদুলিল্লাহ। দেখো একদম রোজার মাসের মতনই আমি ইফতারির জোগাড় আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। তো ইফতারি সামনে রেখে একটু আল্লাহ শুক্রিয়া আদা করব, দোয়া করব। তো চলো, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।